আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যদিও সমস্ত গ্রামাটিক্যাল টপিকসগুলো আলোচনা করা হয়েছে, আবার নতুন করে আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করো। আসলে ট্রান্সফরমেশন কি? অর্থের পরিবর্তন না করে এক প্রকারের সেন্টেন্সকে অন্য প্রকারের সেন্টেন্সে রূপান্তর করাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যান্তর। এখানে বাংলা অর্থটা ঠিক থাকবে। আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। অর্থের পরিবর্তন না করে হাবোধক বাক্যকে কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করা যায়। তে দেখো, আমি যদি এরকমভাবে লিখি যে অ্যাফার্মেটিভে হি অ্যাক্টস ওয়াইজলি, হি অ্যাক্টস ওয়াইজলি, সে জ্ঞানীর মতো আচরণ করে। এক্ষেত্রে তোমাকে আগেই বলে রাখি যে অ্যান্টোনিম পড়তে হবে, বিপরীত শব্দগুলো কিন্তু বইয়ের থেকে মুখস্থ করতে হবে। এখন সেলফ টিচিং থাক বা সুপার ইংলিশ থাক বা অন্য যে গ্রামার বই আছে সেই গ্রামার বইগুলো থেকে তোমরা অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো মুখস্থ করে নেবে। বিপরীত শব্দ প্লাস প্রিফিক্স এগুলো মুখস্থ করবে, কারণ প্রিফিক্স যুক্ত হলেও সেটা অ্যান্টোনিম হয়ে যায়। তো নিয়ম হলো, দেখো, হি অ্যাক্টস ওয়াইজলি, সে জ্ঞানীর মতো আচরণ করে। এটাকে আমি যদি নেগেটিভ করতে যাই অর্থের পরিবর্তন না করে, তাহলে প্রথম সাবজেক্ট লিখে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট যা হয় বসাবা। যেহেতু ভার্বের সাথে এস বা এস আছে, তাহলে তোমাকে লিখতে হবে হি ডাজ নট। আর যখনই ডাজ বসে তখন মূল ভার্বের এস বা এসটা বাদ যায়, হি ডাজ নট অ্যাক্ট। এখন ওয়াইজলি এর বিপরীত শব্দ কি? অ্যান্টোনিম কি? ওয়াইজলি এর বিপরীত শব্দ হইল ফুলিশলি। হি অ্যাক্টস ওয়াইজলি, সে জ্ঞানীর মতো আচরণ করে। আর নেগেটিভ হলো হি ডাজ নট অ্যাক্ট ফুলিশলি, সে বোকার মতো আচরণ করে না। এর মানে কি? সে জ্ঞানীর মতো আচরণ করে। তাহলে তুমি দেখবা প্রিন্সিপাল ভার্বযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট প্লাস মূল ভার্বের বেস ফর্ম বসিয়ে পরের শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। তো সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ভার্ব না থেকে অক্সিলারি ভার্ব থাকে, বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে ওদের পরে নট বসিয়ে পরের শব্দের বিপরীত শব্দ লিখবা। যেমন ধরো এরকম লেখা আছে যে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে দেখো টু বি ভার্ব দেওয়া আছে, তুমি নেগেটিভ করার সময় লিখবে ম্যান ইজ নট। এখন এই মর্টালের বিপরীত শব্দ কি? এখানে তুমি যদি প্রিফিক্স যুক্ত করো, ম্যান ইজ নট ইমমর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমর না। এর মানে কি? মানুষ মরণশীল। আবার যেমন ধরো এরকম লেখা আছে যে দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দরী। তাহলে তুমি লিখবা কি? যে দ্য গার্ল ইজ নট, এখন বিউটিফুলের বিপরীত শব্দ কি? আগলি, মেয়েটি কুৎসিত নয়। এর মানে কি? মেয়েটি সুন্দরী। আমি তোমাকে দিলাম হি ইজ টল, তুমি লিখবা হি ইজ নট শর্ট। হি ইজ টল, সে লম্বা। হি ইজ নট শর্ট, সে খাটো নয়। এর মানে কি? সে লম্বা। যেমন ধরো হি ইজ ফ্যাট, সে মোটা। হি ইজ নট থিন, সে চিকন নয়। এরকমভাবে চেঞ্জ করতে হবে। আবার খেয়াল করবা, সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার বসাইতে হয় এবং পরের শব্দের বিপরীত শব্দ লিখতে হয়। তোমার বাক্যটা এরকম দেওয়া আছে যে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদা তোমাকে স্মরণ রাখবো। আচ্ছা, তুমি যখন নেগেটিভ করবা তুমি লিখবে আই শ্যাল, এই অলওয়েজের পরিবর্তে নেভার, আই শ্যাল নেভার। এখন রিমেম্বারের বিপরীত শব্দ কি? রিমেম্বার মানে স্মরণ করা, তাহলে ফরগেট মানে ভুলে যাওয়া। আই শ্যাল নেভার ফরগেট ইউ, ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না, মানে কি? আমি তোমাকে সর্বদা স্মরণ রাখবো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবা পুরো সেন্টেন্সটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। যেমন যদি এরকম থাকে অলওয়েজ
স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিও। তো এই অলওয়েজের পরিবর্তে তোমাকে লিখতে হবে নেভার। তো এখানে যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে, সত্য কথা বলায় ইংরেজি হলো স্পিক, আর সত্য কথার ইংরেজি হলো ট্রুথ। সত্য কথার পূর্বে আর্টিকেল দি বসে। তাহলে এই ট্রুথের বিপরীত শব্দ কি? মিথ্যা কথা বলা, লাই। লাইয়ের পূর্বে আর্টিকেল এ বসে, আর মিথ্যা কথা বলা ইংরেজি বসে হলো টেল। তাহলে তোমার পুরো বাক্যটা চেঞ্জ হয়ে যাবে, নেভার টেল এ লাই। তাহলে আমরা কি দেখলাম? অলওয়েজের পরিবর্তে নেভার। আর আমাকে জানতে হবে যে সত্য কথা বলা ইংরেজি হলো স্পিক, মিথ্যা কথা বলা ইংরেজি হলো টেল। সত্য কথার পূর্বে আর্টিকেল দি বসে, মিথ্যা কথার পূর্বে আর্টিকেল এ বসে। সত্য কথা এর ইংরেজি হলো ট্রুথ, আর মিথ্যা কথা এর ইংরেজি হলো লাই। যার জন্য তোমার পুরো বাক্যটা চেঞ্জ হয়ে গেছে। আবার প্রদত্ত সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, তাহলে সাবজেক্টের পর নেগেটিভ ভার্ব বসিয়ে সামটাইমসের পরিবর্তে তোমাকে অলওয়েজ লিখতে হবে। যেমন বাক্যটা এরকম আছে যে হি সামটাইমস ভিজিটস হেয়ার। ভিজিটস হেয়ার, সে মাঝে মাঝে এখানে পরিদর্শন করে। তাহলে এই সামটাইমসের কারণে তুমি যখন এটাকে নেগেটিভ করবা, তুমি লিখবা হি ভিজিটস আছে, দেখো ভার্বের সাথে এস বেস আছে, তাহলে নেগেটিভ ভার্ব বসাবার গেলে তোমাকে ডাজ নট বসাতে হবে, হি ডাজ নট। এখন এই সামটাইমসের পরিবর্তে লিখতে হবে অলওয়েজ, হি ডাজ নট অলওয়েজ ভিজিট হেয়ার। আমরা জানি যে ডাজ বসলে পরে মূল ভার্বের এস অথবা ইএস বাদ যায়। এরপর আমরা দেখি অনলি বা এলনযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায়। একটা জিনিস খেয়াল করবা, অনলি বসে নাউনের আগে, আর এলন বসে হলো নাউনের পরে। তে অনলি বা এলন দেওয়া তোমার তিনটা নিয়ম। অনলি বা এলনের পরে যদি ব্যক্তিবাচক শব্দ থাকে, তাহলে অনলির পরিবর্তে লিখবা নান বাট। যদি বস্তুবাচক শব্দ থাকে তাহলে লিখবা নাথিং বাট। আর সংখ্যাবাচক শব্দ থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। ধরো বাক্যটা এরকম আছে যে ওয়ানলি রহিম ক্যান সলভ দ্য প্রবলেম। ওয়ানলি রহিম ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে ওয়ানলির পরে দেখো রহিম ব্যক্তিবাচক শব্দ। সো এই ওয়ানলির পরিবর্তে লিখবা নান বাট। নান বাট রহিম ক্যান সলভ দ্য প্রবলেম। রহিম ব্যতীত কেউ সমস্যাটার সমাধান করতে পারে না। আর অনলি বা এলনের পর যদি বস্তুবাচক শব্দ থাকে তাহলে তুমি লিখবা নাথিং বাট। যেমন I have only a few toys. আমার শুধু কিছু সংখ্যক খেলনা আছে। দেখো অনলির পরে লেখা আছে কি? এ ফিউ টয়েস, বস্তুবাচক শব্দ। সেই ক্ষেত্রে এই অনলি এর পরিবর্তে তুমি লিখবা নাথিং বাট। তুমি নেগেটিভ করবা I have nothing but a few toys. আবার ওয়ানলির পর যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে ওয়ানলি বা এলনের পরিবর্তে তুমি লিখবা নট মোর দেন অথবা নট লেস দেন। মোর দেন শব্দের অর্থ হইল বেশি না, আর লেস দেন শব্দের অর্থ হইল কম না। যেমন হি ইজ অনলি 12 years old. তার বয়স মাত্র 12 বছর। তাহলে ওয়ানলির পরে দেখো সংখ্যাবাচক শব্দ আছে, এই ক্ষেত্রে তুমি লিখবা হি ইজ নট মোর দেন 12 years old.
12 ইয়ার্স ওল্ড। আর যদি এখানে তুমি মোরের জায়গায় যদি তুমি লেস লেখো, মোর দ্যান শব্দটা হইল যে হি ইজ নট মোর দ্যান 12 ইয়ার্স ওল্ড, তার বয়স 12-র বেশি না। আর যদি লেখো হি ইজ নট লেস দ্যান 12 ইয়ার্স ওল্ড, তাহলে তার বয়স 12-র কম না, এর মানে কি তার বয়স মাত্র 12 বছর। আচ্ছা, আবার মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তুমি যদি নেগেটিভ করতে চাও, তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাইতে হয়। যেমন ধরো বাক্যটা এরকম আছে যে হি মাস্ট হেল্প মি, সে অবশ্যই আমাকে সাহায্য করবে। তো এই মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে চাইলে শুধু মাস্টের পরিবর্তে লিখতে হবে ক্যান নট বাট। আর মাস্টের পরিবর্তে তুমি যদি ক্যান নট হেল্প লেখো, তাহলে মাস্টের পরের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন ধরো এরকমভাবে লিখতে পারো যে হি ক্যান নট বাট হেল্প মি, অথবা তুমি এরকমভাবে দিতে পারো হি ক্যান নট হেল্প। যদি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করো, তাহলে মাস্টের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হি ক্যান নট হেল্প হেল্পিং মি, সে আমাকে সাহায্য না করিয়া পারে না। আবার এক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো নিয়মে পড়বে না, সেই ব্যতিক্রমগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। যেমন ধরো বাক্যটা এরকমভাবে দেওয়া আছে, অল মেন মাস্ট ডাই, সকল মানুষই মরবে। এখানে কিন্তু এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প এগুলো ইউজ করা যাবে না, এগুলো মুখস্থ করতে হবে। তোমাকে লিখতে হবে নান ক্যান, হয় লিখবা অ্যাভয়েড অথবা লিখবা স্কেপ। নান ক্যান অ্যাভয়েড ডেথ অথবা স্কেপ ডেথ। কেউ মৃত্যুকে এড়াতে পারে না বা এড়িয়ে চলতে পারে না। এরপরে দেখো এ অল বা এভরি যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। এ অল বা এভরি থাকলে পরে এই এ অল বা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। যেমন ধরো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসেন। এখানে এভরি থাকতে পারে, এ থাকতে পারে বা অল থাকতে পারে। এই এ অল বা এভরি যুক্ত সেন্টেন্সকে তুমি যদি নেগেটিভ করতে চাও, এই এ অল বা এভরি এর পরিবর্তে শুরুতে লিখতে হবে তোমাকে দেয়ার ইজ নো, প্লাস এ অল বা এভরির পরের শব্দ কি আছে মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার। অতিরিক্ত লিখবা বাট, বাকি অংশ বাট লাভস হার চাইল্ড। এটা অবশ্য তুমি নিয়ম ছাড়াও করতে পারবা। তুমি এটা এরকমভাবে দিতে পারবা যে দেয়ার ইজ নো মাদার, এখানে রিলেটিভ ইউজ করতে পারবা হু ডাজ নট লাভ হার চাইল্ড, অথবা এইভাবেও করতে পারবা যে নো মাদার হেটস হার চাইল্ড। কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। তোমার এই 3 ভাবের যেটা ভালো লাগবে। প্রথমটা হলো রুলস অনুযায়ী, তারপরে 2টা চেঞ্জ করলে তুমি অর্থ অনুযায়ী। ট্রান্সফরমেশনের ধর্ম হইল যে সেন্টেন্সে তোমাকে রূপান্তর করতে বলছে সেটাই রূপান্তর করবা। তোমাকে লক্ষ্য রাখতে হবে যে বাংলা অর্থের যেন পরিবর্তন সাধিত না হয়। যদি অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে বাক্য রং। আর যদি নিয়ম ছাড়াও তুমি অর্থের পরিবর্তন না করে বাক্যের রূপান্তর করতে পারো, দ্যাট ইজ অলসো কারেক্ট। আরেকটা জিনিস খেয়াল করবা, এই এভরি যুক্ত বাক্যে যদি হ্যাজ থাকে তাহলে হ্যাজের পরিবর্তে আমাদেরকে উইদাউট লিখতে হবে। যেমন ধরো সেন্টেন্সটা এরকম আছে যে এভরি পেন হ্যাজ এ নিব, প্রত্যেকটা কলমে নিব আছে।
তাহলে এভরি এর পরিবর্তে তুমি ঠিকই লিখবা দেয়ার ইজ নো, প্লাস এভরি এর পরের শব্দ দেয়ার ইজ নো পেন। এখন এই হ্যাজের পরিবর্তে লিখবা উইদাউট, উইদাউট এ নিব। দেয়ার ইজ নো পেন উইদাউট এ নিব, নিব ব্যতীত কোনো কলম নেই। এরপরে আমরা দেখি টু ডট ডট টু যদি থাকে, যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক, যেটা দুইটাও এটা একটু লং উচ্চারিত হবে, যেটা একটাও এটা একটু শর্ট উচ্চারিত হবে। তুমি নেগেটিভ করবা, প্রথম সাবজেক্ট এবং ভার্ব ঠিকই লিখবা। হি ইজ, এই টু এর পরিবর্তে সো, উইক, আর পরের টু এর পরিবর্তে দ্যাট, প্লাস এই প্রথম সাবজেক্ট অনুযায়ী তোমাকে এখানে একটা সাবজেক্ট লিখতে হবে। এখানে যদি কোনো নাউন থাকে উপযুক্ত প্রোনাউন লিখবা, আর প্রোনাউন থাকলে তাহলে সেটাই বসবে। আর এই ভার্বটা এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে লিখবা ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে লিখবা কুড নট। তাহলে আমরা লিখলাম হি, আর যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে ক্যান নট। এখন বাকি অংশ কি? ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। আবার খেয়াল করো, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্স ব্যবহার করে তোমাকে যদি বলে যে নেগেটিভ করো, তাহলে তোমাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। বা কম্পারেটিভ ডিগ্রি দিয়েও যদি নেগেটিভ করতে বলে তোমাকে পজিটিভ করতে হবে। পজিটিভ দিয়ে যদি বলে তাহলে তোমার আবার কম্পারেটিভ করতে হবে। তো আমরা একটা নিয়ম এখানে দেখি, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এইটাকে আমি নেগেটিভ করতে বললাম। নেগেটিভ যদি করতে হয় তোমাকে লিখতে হবে প্রথমে নো আদার, মানে পজিটিভ ডিগ্রি করতে হবে। নো আদার লেখার পরে এই সুপারলেটিভ ফর্মের পরবর্তী অংশসমূহ, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে ভার্ব অতিরিক্ত আনতে হবে সো অথবা এজ। এখন এই দি বাদ দিয়ে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, তাহলে কি হবে? গুড। আবার এজ লিখে ফার্স্ট সাবজেক্টকে শেষে বসাতে হবে, বাস বাক্যটা তোমার নেগেটিভ হয়ে গেলে। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু তোমার পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসলাম। আরেকটা জিনিস খেয়াল করবা, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, যেমন ধরো অ্যাজ সুন অ্যাজ আই went to school, comma, the rain started. As soon as I went to school, comma, the rain started. এই as soon as যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে চাইলে as soon as এর পরিবর্তে লিখতে হবে no sooner had, no sooner had প্লাস এই সাবজেক্ট, তাহলে no sooner had I। এরপরে যে ভার্বটা থাকবে এটার V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে গো ওয়েন্ট গান, গান টু স্কুল। এই কমায়ের পরিবর্তে ব্যবহার করতে হবে দেন, বাকি দ্বিতীয় সেন্টেন্স যা আছে তাই। দেন দ্য রেইন স্টার্টেড, দেন দ্য রেইন স্টার্টেড। তাহলে আমরা কি খেয়াল করলাম? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আরেকটা জিনিস খেয়াল করবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে সাধারণত সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে। এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখবা নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে যা আছে তাই বসবে। এই কমায়ের পরিবর্তে বসাইতে হবে দেন প্লাস দ্বিতীয় বাক্যটা। এরপরে আবার খেয়াল করো, প্রদত্ত সেন্টেন্সে যদি থাকে মেনি, তাহলে তুমি মেনি এর পরিবর্তে লিখবা নট এ ফিউ, আর এ ফিউ থাকলে নট মেনি। জিনিসটা খেয়াল করো, মেনি এবং ফিউ এগুলো হলো সংখ্যাবাচক শব্দ, এর পরের নাউনটা কি হবে? প্লুরাল হবে। তাহলে তুমি মনে রাখবা মেনি থাকলে পরে মেনি এর পরিবর্তে লিখবা নট এ ফিউ, আর যদি এ ফিউ থাকে তাহলে লিখবা নট মেনি। যেমন ধরো বাক্যটা এরকম দেওয়া আছে যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে।
আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে যদি আমি ফ্রেন্ড লিখি তাহলে কিন্তু কাটা। তাহলে তুমি কি করবে, এই মেনি এর পরিবর্তে লিখবা নট এ ফিউ, যে আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। আর যদি বাক্যে এ ফিউ থাকে তাহলে লিখবা নট মেনি। যেমন ধরো এরকম আছে যে আই হ্যাভ এ ফিউ স্টোরি বুকস, আই হ্যাভ এ ফিউ স্টোরি বুকস। তাহলে এই এ ফিউ এর পরিবর্তে তুমি লিখবা নট মেনি। যেমন তুমি লিখবে এইভাবে, আই হ্যাভ নট মেনি স্টোরি বুকস, মেনি স্টোরি বুকস। অনুরূপভাবে সেন্টেন্সে মাছ থাকলে লিখবা নট এ লিটল, আর এ লিটল থাকলে লিখবা নট মাছ। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? মেনি হলো কাউন্টেবল নাউন, মেনির পরে কাউন্টেবল নাউন বসবে, আর মাছের পরে আনকাউন্টেবল নাউন বসাইতে হবে। তে যদি মাছ থাকে নট এ লিটল, আর এ লিটল থাকলে লিখবা নট মাছ। যেমন বাক্যটা এরকম লেখা আছে যে হি হ্যাজ এ লিটল মানি, হি হ্যাজ এ লিটল মানি। তুমি নেগেটিভ করবা হি হ্যাজ নট মাচ মানি। আর যদি মাছ থাকে, যেমন ধরো এরকম লেখা আছে যে দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড। এই মাছের পরিবর্তে লিখবা নট এ লিটল, তুমি লিখবা দেয়ার ইজ নট এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। এখন যে বিষয়টা হইল, এই যে এতগুলো নিয়ম নিয়ে আলোচনা করলাম, কিন্তু এমন একটা সেন্টেন্স ব্যবহার করছে যেগুলো একটাও এই নিয়মে পড়ছে না, অথবা সেটা তোমার চিরন্তন সত্য ব্যবহার করছে। যদি এরকম হয়, ওই সেন্টেন্সটাকে তোমাকে যদি নেগেটিভ করতে বলে, তুমি সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করে দিবে। যেমন আমি হয়তো বাক্যটা এরকমভাবে দিলাম, ধরো হয়তো লেখা আছে মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ হোয়াইট, দুধ সাদা। তুমি কিন্তু লিখতে পাচ্ছ না যে মিল্ক ইজ নট ব্ল্যাক, কারণ কালার তো আর দুইটা না। তুমি লিখবা মিল্ক ইজ নট ব্ল্যাক, তাহলে কি মিল্ক রেড অথবা ব্লু? নো। এরকম সেন্টেন্স যদি থাকে, সেই ক্ষেত্রে এই প্রদত্ত সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বললে তোমাকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। তুমি লিখবা ইজেন্ট মিল্ক হোয়াইট, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে চিরন্তন সত্য থাকলে বা এই জাতীয় কোনো সেন্টেন্স থাকলে সেটাকে নেগেটিভ করতে বললে তোমার কি করতে হবে? নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। তে শুধু ছাত্রবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এগুলো বিভিন্ন বই থেকে খুব ভালো করে পড়বে। তোমরা যতটা বই পড়বে এবং অনুশীলন যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবে, এবং পাশাপাশি তোমরা আইডিওমেটিক ফ্রেজেস, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে মুখস্থর বিষয়গুলো আছে এগুলো বাসায় বসে বসে কিন্তু ভালো করে মুখস্থ করবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।